তাদের লেখাপড়া শিখেছি, আইএ পাস, বিএ পাস, বিএ অনার্স পাস। তাদের দ্বারা আমি ঘৃণের পাত্র, খারাপ। বৃদ্ধাশ্রমের একটি কক্ষে এখন দিন কাটে লাভলি বেগমের, অথচ একসময় তিনি ছিলেন একটি পরিপূর্ণ সংসারের কেন্দ্রবিন্দু। 3 মেয়ের জননী এই নারী জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন সন্তানদের মানুষ করার জন্য। মেয়েরা সবাই উচ্চ শিক্ষিত হলেও জীবনের শেষ সময়ে এসে মায়ের পাশে দাঁড়ায়নি কেউ। অসুস্থতা ও বার্ধক্যের সময়টাতে যখন পরিবারের সঙ্গ সবচেয়ে বেশি প্রয়োজন, তখনই তিনি হয়ে পড়েন একেবারে একা। স্বামীও তাকে ছেড়ে অন্যত্র সংসার পেতেছেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে প্রায় 6 বছর আগে তিনি আশ্রয় নিয়েছেন সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্রে। ঈদ এলেও মেয়েদের কাছ থেকে কোনো খবর আসে না, মা কেমন আছেন, কিভাবে কাটছে তার দিন। চারপাশে অচেনা মানুষ, নতুন নিয়ম, সবকিছুই যেন তাকে আরও নিঃসঙ্গ করে তুলেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তিনি মানিয়ে নিয়েছেন এই বাস্তবতার সঙ্গে। মেয়েদের ওই অনেক দূরে যেয়ে টাকা না আনলো, যে চাকরি টাকরি করছি, লেখাপড়া শিখেছি, নিজে না খাইয়ে নিজে ওদের খাওয়াইছি। আমি ঔষধ খাইনি, আমি বাজারের রোগী, কম কম খাইয়ে ওকে লেখাপড়া শিখেছি। ওরা আমার জীবনও দেখায় না, ফেলাই দিছে, কোনো দিন তালাশও করে না। আমি 6 বছরে যে আসি, এই স্যারেরাই আমার ভালো মন্দ সব কিছু দেখাশোনা করে। আর মরে গেলেও তারা মাটি দেবে, আমার কেউ নেই। দেখো ভালো দেখি এই কত বছর থাকি, আর যে কদিন বাকি, যে কদিন বেঁচে দেবো তারা আমার রাখবে। তারা অনেক ভালো না, আমার মতন এতিম কেউ আশ্রয় দিত না। আমার বাড়ি নাই, ঘর নাই, ভাই নাই, বাপ নাই। এই প্রবীণ আবাসন কেন্দ্রে লাভলি বেগমের মতো আরও অনেকেই আছেন যাদের গল্প প্রায় একই রকম। কেউ সন্তানদের অবহেলায় এখানে এসে উঠেছেন, কেউ আবার চরম দারিদ্র্য কিংবা অসুস্থতার কারণে আশ্রয় পেয়েছেন এখানে। জীবনের শেষ সময় কাটাতে তারা খুঁজে নিয়েছেন এই জায়গাটিকেই নিরাপদ আশ্রয় হিসাবে। ছোট ছেলেরে এনে আইলাম, বড় ছেলেরে নাচবো বলে ছোটো ছেলে নিয়ে আসলো না, নিয়ে গেল না। মানুষজন ধরিয়ে তাই আমার এই এনে ভর্তি করে থুয়ে গেল, এখানে থাও পড়ি। আমরা এখানে ভালো আছি এবং হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নেই, সবাই আমরা এক হয়ে এখানে থাকি। 2015 সালে মানবিক উদ্যোগে প্রতিষ্ঠিত এই সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্র ধীরে ধীরে এটি হয়ে উঠেছে অবহেলিত ও অসহায় প্রবীণদের জন্য একটি ভরসার জায়গা। বর্তমানে এখানে নারী ও পুরুষ মিলিয়ে মোট 18 জন প্রবীণ বসবাস করছেন। ঈদের সময়ের স্মৃতিগুলো যেন আরও বেশি করে মনে পড়ে। রাতভর রান্নার ব্যস্ততা, ঘরে ঘরে নতুন পোশাকের আনন্দ, আর ঈদের সকালে পরিবার নিয়ে সময় কাটানোর মুহূর্ত। বাড়ি ধান দিয়ে সেক্ষেত্রে চলে আসে, মাজার জন্য মাজা খারাপ, কাজকর্ম করতে পারিনি, তাই বাড়িতে চলে আসি এখানে। সবাই তো অসুস্থ, কেউ তো সুস্থ না, সবাই স্ট্রোক, কেউ রাস্তায় পাওয়া, কারো ফ্যামিলি রেখে গেছে, কেউ এসে থানার থেকে রেখে গেছে, কোনো ঠিক ঠিকানা নেই, কারো অর্থ অবস্থা খারাপ। ঈদ সামনে এলে প্রবীণ আবাসন কেন্দ্রেও তৈরি হয় উৎসবের আমেজ। কর্তৃপক্ষ চেষ্টা করেন প্রবীণদের মুখে হাসি ফোটাতে, কিনে দেওয়া হয় নতুন পোশাক, আয়োজন করা হয় বিশেষ খাবারেরও। আমরা সবাই একসাথে মিলে ওরা যেটা খেতে চায় তাদের নতুন জামা কাপড়, জুতা, সমস্ত কিছুই আমরা নতুন ওদেরকে দিয়ে থাকি এবং ওই দিন তারা আনন্দের উৎসব আমরা এখানে এটা পালন করি নিজেরাই থেকে। সমাজে অনেক প্রবীণই যখন অবহেলা ও একাকিত্বের শিকার হন, তখনই এই ধরনের উদ্যোগ তাদের জন্য একটুখানি আশ্রয় এনে দেয়। কারণ জীবনের শেষ সময়ে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন সম্মান, যত্ন আর মানবিক আচরণ। আলী মুক্তাদা হৃদয়, সাতক্ষীরা।